ইসরায়েল, হিজবুল্লাহ, ফিলিস্তিন, হুতি গোষ্ঠী, ইউক্রেন এবং রাশিয়া কঠিন যুদ্ধ ও পাল্টা আক্রমণ চলছে। গাজা ও ইসরায়েলের সংঘাত দীর্ঘদিন ধরে চলমান একটি জটিল ও সংঘাতপূর্ণ ইস্যু। অপরদিকে ইউক্রেন এবং রাশিয়ার সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। একদিনে ইউক্রেনে 1200 সৈন্য এবং যুদ্ধ বিমান সহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে রাশিয়া। জানিয়ে দিচ্ছি যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বাস্তবায়ন নিয়ে হিজবুল্লাহ প্রধানের কড়া হুঁশিয়ারি। আরও জানিয়ে দিব সিরিয়ায় তুরস্কের গোলাবর্ষণ, উত্তেজনা বাড়ার আশঙ্কা। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি হিজবুল্লাহতে যোগদানের অপরাধে মার্কিন সেনা অভিযুক্ত। এবং সর্বশেষ জানিয়ে দিব 24-এ ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের উপর 2977টি হামলা চালিয়েছে ইসরায়েলি বর্বর বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার সমর্থন এবং একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একদিনে ইউক্রেনের 1200 সৈন্য এবং যুদ্ধ বিমান সহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে রাশিয়া। গত 24 ঘন্টায় সংঘর্ষে ইউক্রেনে 1200 সৈন্য নিহত, একটি Su-27 যুদ্ধ বিমান এবং 6টি HIMARS রকেট ও 97টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়েছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি Su-27 যুদ্ধ বিমান, 6টি মার্কিন নির্মিত হিমার্স রকেট এবং 97টি নির্দিষ্ট উইং ড্রোন ধ্বংস করেছে। গত 24 ঘন্টায় রাশিয়ার কুরস্ক অঞ্চলে সংঘর্ষে ইউক্রেনের 580 জন সৈন্য নিহত এবং একটি ট্যাঙ্ক, 9টি সাঁজোয়া যান ও 36টি মোটর যান ধ্বংস হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে এ নিয়ে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত 47,040 জনেরও বেশি সৈন্য, 651টি বিমান, 283টি হেলিকপ্টার, 39,144টি ড্রোন, 20,137টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। রাশিয়ার এই বিবৃতিতে ইউক্রেনের উপর সাফল্যের যে দাবি করা হয়েছে সেই বিষয়ে অবশ্য ইউক্রেন এবং আন্তর্জাতিক মহল থেকে এখনো পৃথক মন্তব্য পাওয়া যায়নি। খবর তাস নিউজ। যুদ্ধবিরতি লঙ্ঘন ও বাস্তবায়ন নিয়ে হিজবুল্লাহর প্রধানের কড়া হুঁশিয়ারি। দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং এর লঙ্ঘন মোকাবেলার ক্ষেত্রে সমস্ত দায় দায়িত্ব লেবানন সরকারের বলে জোর দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাশেম। তেহরানের একটি সম্মেলনে দেওয়া ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেছেন। হিজবুল্লাহর প্রধান বলেন, লেবাননের সরকার যেহেতু চুক্তিটি আলোচনার মাধ্যমে করেছে তাই চুক্তি লঙ্ঘন বন্ধ করা দায়ভারও তাদের উপর বর্তায়। নাইম কাশেম এ সময় ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতের ক্ষেত্রে 3টি পর্যায়ের বিবরণ দেন। প্রথম পর্যায়ে বলেন অবরুদ্ধ গাজায় নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেওয়া, দ্বিতীয় পর্যায়ে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ ও তৃতীয় পর্যায়ে 27শে নভেম্বর থেকে যুদ্ধবিরতির পরবর্তী সময়। তিনি উল্লেখ করেন চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করতে এবং দখলকৃত লেবাননের অঞ্চল থেকে সরে যেতে হবে। হিজবুল্লাহ ও দক্ষিণ লিতানি নদীর দক্ষিণ থেকে তাদের যোদ্ধা এবং অস্ত্র সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। নাইম কাশেম এ সময় বলেন লেবাননের সরকারই যেহেতু এই চুক্তি স্বাক্ষর করেছে তাই এটি বাস্তবায়নের সরকারকেই সরাসরি দায়িত্ব পালন করতে হবে। সেই সঙ্গে তিনি আরো বলছেন মধ্যস্থকারী দেশ এবং চুক্তি পর্যবেক্ষণ কমিটি রাজনৈতিক উপায়ে এটি বাস্তবায়ন নিশ্চিত করবে। সিরিয়াতে তুরস্কের গোলাবর্ষণ, উত্তেজনা বাড়ার আশঙ্কা। সিরিয়ার উত্তর অঞ্চল আইন ইসা, তাল তামর এবং আইন আল আরাব এলাকায় আর্টিলারি হামলা চালিয়েছে তুরস্ক। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল মায়াদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের আর্টিলারি হামলাগুলো সিরিয়ার কুর্দি বাহিনীর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে। সিরিয়ার কুর্দি বাহিনীর মূলত যুক্তরাষ্ট্র সমর্থিত এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের নামে পরিচিত। এ হামলায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে যে সিরিয়ার উত্তর অঞ্চলে মানবিজ শহরের আশেপাশে তুরস্ক এবং এসডিএফ এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন তুরস্ক থেকে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সশস্ত্র বাহিনী ও আঙ্কারের মাধ্যমে কোনো যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়নি। এই পরিস্থিতিতে তুরস্ক এবং কুর্দি বাহিনীর মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
নিষিদ্ধ সংগঠন হিজবুল্লাহতে যোগ দেওয়ার চেষ্টা মার্কিন সেনার। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহতে যোগ দেওয়ার চেষ্টার অভিযোগে এক মার্কিন সেনাকে অভিযুক্ত করেছে দেশটির বিচার বিভাগ। তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করার চেষ্টায় লেবানন ও সিরিয়ায় যাওয়ার অভিযোগ আনা হয়েছে। এসব তথ্য জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। খবর এনডিটিভির। বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে অভিযুক্ত ওই সেনার নাম জ্যাক ড্যানাহার মোলয়। তিনি একজন দ্বৈত মার্কিন আইরিশ নাগরিক। গত মাসে মোলয় শিকাগোতে গ্রেপ্তার হন। এরপর গত 30 ডিসেম্বর অভিযোগের মুখোমুখি করার জন্য তাকে পেনসিলভেনিয়ায় আনা হয়েছে। অভিযোগ অনুসারে মোলয় গত আগস্ট মাসে লেবাননে গিয়েছিলেন এবং হিজবুল্লাহতে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। মোলয় এমন একটি সংগঠনে যোগ দেওয়ার চেষ্টা করেছেন যাকে ওয়াশিংটন একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করছে। তবে লেবানন তার প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হলে তিনি সেখান থেকে সিরিয়ায় যান। আর সিরিয়া থেকে মোলয় যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং লেবাননের ব্যক্তিদের সঙ্গে অনলাইনে যোগাযোগ চালিয়ে যান। বিচার বিভাগের মতে মোলয় সোশ্যাল মিডিয়ার ইহুদিদের বিরুদ্ধে সংহতিতা প্রকাশ ও প্রচার করেছিলেন এবং পরিবারের একজন সদস্যের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলেছিলেন। তার মাস্টার প্ল্যান ছিল হিজবুল্লাহতে যোগ দেওয়া এবং ইহুদিদের হত্যা করা। 24 ফিলিস্তিনিদের ওপর 2977 হামলা ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারী 2024 সালে পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর 2977টি হামলা চালিয়েছে। মানব অধিকার নিয়ে কাজ করা স্থানীয় একটি গ্রুপ এ তথ্য নিশ্চিত করে। মানব অধিকার গ্রুপের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। বেদুইনদের প্রতিরক্ষার জন্য গঠিত সংগঠন আল বাদায়ের বরাত দিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ 2024 সালে 340টি পরিবার নিয়ে গঠিত 67টি বেদুইন সম্প্রদায়কে বাস্তুচ্যুত করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে বসতি স্থাপনের সুবিধার জন্য জনবসতি দূর করতে ইসরায়েলি কর্তৃপক্ষ গণবাস্তুচ্যুত প্রতিক্রিয়ার মাধ্যমে ইসরায়েলিদের তাদের এলাকা থেকে জোরপূর্বক বহিষ্কার করেছে।